আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ? আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। বিশেষ করে যারা ওই যে কক্সবাজার দিয়া আপনি মায়ানমার আসেন, মায়ানমার এসে আবার থাইল্যান্ড আসেন, থাইল্যান্ড এসে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করেন, জঙ্গল দিয়া, নদী দিয়া, সাগর দিয়া, আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মালয়েশিয়াতে অবৈধ পথে আসবেন সাগর নদী দিয়া, নাকি মালয়েশিয়াতে আসবেন না। কথাগুলো মন দিয়ে শুনবেন। আজকে মালয়েশিয়ার সেলাঙ্গত ডিস্ট্রিক্টে একটা জঙ্গলের ভিতরে একটা বাড়ি পাওয়া গেছে। সেই বাড়িতে মালয়েশিয়ান যে ইমিগ্রেশন বিভাগ আছে, ইমিগ্রেশন বিভাগ সেখানে অভিযান চালাইছে। অভিযান চালিয়ে 12 জন ব্যক্তিকে, 12 জন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি, কথাগুলো মন দিয়ে শুনবেন, 12 জন ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করছে। আবার সেখান থেকে একজন মানে রোহিঙ্গাকেও আপনার আটক করছে। 12 জন ব্যক্তিকে কি করছে, উদ্ধার করছে, একজন রোহিঙ্গাকে সেখান থেকে আটক করছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি পত্রিকা, এখানে গিয়ে আপনি পড়ে আসতে পারেন। এবং কি মালয়েশিয়ার বিভিন্ন পত্র পত্রিকাতেও কিন্তু কথাগুলো আসতেছে, মানে নিউজগুলো আসতেছে। এখন সেই লোকটাকে আটক করছে এখান থেকে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করছে মূল হুতাকে। তখন সে বলতেছে বাংলাদেশি একজন ব্যক্তির নাম হচ্ছে ইকবাল, মানে ইকবাল সিন্ডিকেটের এখানে একটা রুম আছে। ইকবাল কি করে, ইকবাল থাইল্যান্ডে থাকে, থাইল্যান্ড থেকে কিন্তু এই অবৈধ সিন্ডিকেটের পরিচালনা করে ইকবাল। ইকবালকে কিন্তু এখনো মালয়েশিয়ান ইমিগ্রেশন ধরতে পারে নাই, তারা কিন্তু হুমড়ি হয়ে খুঁজতেছে, হ্যাঁ, তারা যে কোনো সময় ধরবে। কথা কি বুঝতে পারছেন? এই যে 12 জন ব্যক্তিকে যে সেখান থেকে উদ্ধার করছে, এই 12 জন ব্যক্তি কি করছে, অবৈধ পথে তারা মালয়েশিয়াতে ঢুকছে। কোথায় ঢুকছে? ওই যে থাইল্যান্ড, মায়ানমার এগুলো দিয়ে সে মালয়েশিয়াতে ঢুকছে। এরা ঢুকার পরে কি এরা কি মালয়েশিয়াতে ঢুকতে পারছে? না, এরা ঢুকতে পারে নাই। এদেরকে সেখানে আটকিয়ে রেখে তাদেরকে সেখানে টর্চারিং করছে নিয়মিত। বাংলাদেশ থেকে টাকা আনলে তোদেরকে ছেড়ে দেবো। কে? ওই ইকবাল সিন্ডিকেট। ইকবাল কিন্তু থাইল্যান্ড থেকে বসে বসে আপনার মালয়েশিয়াতে কলকাঠি নাড়ে, হ্যাঁ। এখন ইকবালকে কিন্তু ধরতে পারে নাই। এখন এখানে তাদেরকে টর্চারিং করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। হাতিয়ে নেওয়ার এক পর্যায়ে তাদেরকে কি মালয়েশিয়াতে ঢুকায় না, ঢুকায় না, তাদেরকে অন্য আরেকটা দালালের কাছে বিক্রি করে দেয়। সেই দালালে আরেক জায়গায় বিক্রি করে। এভাবে যারা থাইল্যান্ড দিয়ে আসার চেষ্টা করে এরা কিন্তু প্রতিনিয়ত বিপদে পড়ে। কথা কি বুঝতে পারছেন? এই 12 জন ব্যক্তিকে উদ্ধার করছে। এই 12 জন ব্যক্তিকে আবার মালয়েশিয়ান সরকারও এখন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। তাদেরকে কি ছেড়ে দেবে? তাদেরকে ছেড়ে দেবে না। তাদেরও হয়তো এখানে অনেক জিজ্ঞাসাবাদ আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, মানে তাদের জীবন এক ধরনের তেজপাতা, হ্যাঁ। এখন আপনি অবৈধ পথে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে মালয়েশিয়াতে আসবেন, আসার পরে এখানে ঢুকতে পারলেই আপনি কিন্তু কাজ কাম পেয়ে যাবেন। কাজ কাম পাবেন, আপনি কাজ কাম করবেন। হয়তো বা দেখা গেছে কি আপনি বাড়ি থেকে বাড়িতে জায়গা বিক্রি করছেন, জমিন বিক্রি করছেন, সব কিছু বিক্রি করে আপনি অবৈধ পথে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করতেছেন। এখানে আসার পর আপনাদেরকে কি করবে, ওই যে ইকবাল সিন্ডিকেট নামে যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট আপনাদেরকে কি করবে, আপনাদেরকে পরিত্যক্ত বাড়ির ভিতরে নিয়ে আটকিয়ে রাখবে। আটকিয়ে সেখান থেকে আবার আপনাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করবে মোটা অঙ্কের। অর্থাৎ এটাকে বলা হয় যে মানব ব্যবসা। এখানে আসার পরেও আপনি বিপদ, মানে আপনার জীবনটাকে আপনার হাতে নিয়ে আসতে হবে। যারা দালালি করে এবং কি যারা এই ধরনের গ্যাং আছে, এসব গ্যাংগুলা কিন্তু এই মানুষদেরকে আটকায় এবং মুক্তিপণ দাবি করে। এখন সিদ্ধান্ত হচ্ছে আপনার, আপনি কিভাবে আসবেন না আসবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, হ্যাঁ। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, যেটা সত্য সেটাই বললাম। আল্লাহ হাফেজ।